নমস্কার বন্ধুরা, আমি পৃথিকা যোগের নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখুন আমার বাগানে চন্দ্রমল্লিকা ফুলগুলো কি সুন্দর কালারগুলো লাগছে না? ছেলের সাথে দেখতে ভারী সুন্দর লাগছে। চলুন আজ একটু বাগানে বেরিয়েছি সকাল সকাল, কারণ আমি যে মেথি শাকগুলো করেছি ওগুলো এরপর তুলে না নিলে খারাপ হয়ে যাবে। অল্প একটু জায়গাতেই করেছি এই বছর। এরকমভাবে দারুণভাবে কসুরি মেথি তৈরি করে নেওয়া যায় খুব সহজেই। আর মেথি আপনি যে রান্নার জন্য মেথি নিয়ে আসেন সেইগুলোই আমি দেখেছি মাটিতে ছড়িয়ে দিলেই আমার হয়ে যায়। তাই আমি সকাল সকাল আজ মেথি শাক তুলতে লাগিয়ে দিয়েছি। অনেক দিন ধরে ভাবছিলাম যে তুলে নেব, একটু দেরি হয়ে গেলে ফুল চলে আসে আর তাহলে শাকগুলো নষ্ট হয়ে যায়। এই তুলে রোদ্দুরের মধ্যে দিয়ে দিয়েছি, তারপর ছাদে এসেছি আপনাদেরকে কিছু একটা দেখানোর জন্য। দেখুন আমার ছেলে ওই দেখুন যাচ্ছে, দূরের থেকে দেখাচ্ছি আপনাদেরকে। পাশের বাড়ির বৌদিদের বাড়ি হচ্ছে, নতুন বাড়ি তৈরি করছে, তাই বাড়িটা মেঝে লেভেলের ভরাটির পর মাটি দিয়ে সেটা জল দেওয়া হয়েছে। আর ওইখানে কাদা ঘাঁটতেও গেছে, ছাদের থেকেও দেখেছে এরকম করে দাদাকে কাদা ঘাঁটতে, ওরও ইচ্ছে হয়েছে কাদা ঘাঁটার। তাই দেখলাম এখনও স্নান করায়নি, 11টা মতো বাজে, তাহলে একটু আনন্দ করে আসুক, তারপরে এসে স্নান করাবো। এমনিতে কাদা ঘাঁটা খুবই ভালো, যাদের অ্যালার্জি হয়ে যায় তাদের ছাড়া একটু কাদা ঘাঁটতে কোথায় পাবে বলুন এখন। তাই আমি ওকে পাঠিয়ে দিলাম, একটু আনন্দ করে আসুক। খুব আনন্দ করছে ওখানে গিয়ে, ওর দেখে আমারও খুব ইচ্ছে হচ্ছে যে ওখানে গিয়ে একটু বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যায়। পাশে বৌদিরা ডাকছেও যদিও আমাকে। বাড়ি ছেড়ে যাবারই সময় বা কার আছে বেশি কিছু, বাড়ির কাজে আবার দেরি হয়ে যাবে। এখনও তো আমারও স্নান হয়নি, ছেলেরও স্নান হয়নি, তাই আমি ভাবছি আমিও গিয়ে একটু ওর সাথে একটু খেলা করে আসি। চলুন আমিও নেমে পড়লাম ওইখানে। বাচ্চাদের সাথে একটু বাচ্চা হতে ইচ্ছে করে মাঝে মধ্যে। এরকম সুযোগ তো আর সবসময় বারবার আসে না, বাড়িটা তৈরি হয়ে গেলে আর এটা থাকবে না সুযোগ। এখন যেরকম সুযোগটা পেয়েছি সত্যি খুব আনন্দ লাগছে। মাঝে মধ্যে একদম গর্ত আছে কোথাও কোথাও, আবার কোথাও অনেক উঁচু জায়গা আছে। ছেলে এমনি খেলতে যে যায় না কোনো সময়, বেশিরভাগ সময় বাড়িতেই থাকে, তাই মাঝে মধ্যে পাঠাই। এখনকার বাচ্চাদের তো বেশিরভাগ সময় বাড়িতে টিভি ফোন দেখেই কেটে যায়, খেলাধুলো তো খুবই কমই হয়। আর এরকমভাবে কাদামাটি ঘাঁটা একটা আয়ুর্বেদিক থেরাপিও খুব ভালো। মাটি যেগুলো পাওয়া যায় সারা শরীরে মেখে রোদ্দুরের মধ্যে বসে থাকা বা এরকম করে পায়ে করে কাদা ঘাঁটা খুব ভালো এক্সারসাইজ হয়ে যায়। মনের দিক থেকে শরীরের দিক থেকে দুটো দিক থেকে আয়ুর্বেদিক চিকিৎসাও আছে এরকম ন্যাচুরোপ্যাথিতে। আমি দেখেছি পতঞ্জলি বাবা রামদেবের যে যোগাগ্রাম আছে ওইখানে এরকম কাদা মার থেরাপি বলে, ওখানে আছে। চলুন আমাদের কাদা ঘাটা হয়ে গেছে, বাড়িতে এসে স্নান টান হয়ে গেছে মা আর ছেলে, তারপরে রান্না বসিয়ে দিয়েছি। এই যে আমার গাছেরই কুঁদরি, আমার গাছে সারা বছরই কুঁদরি বার হয়। কুঁদরি আমি বাজার থেকে কিনে খাই না, ছেলের আমার ভাজা খুব পছন্দ, ওটাই ভাজা ভাজা করে নিলাম। তারপর আজকে আছে খিচুড়ি, ডিম ভাজা, পাঁপড় ভাজা আর কুঁদরি ভাজা। ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। ও জামা কাপড়ে খুব ফেলে মাঝে মধ্যে, তার জন্য খুব কম জামা পরেই খাওয়াতে বসিয়েছি। মাঝে মধ্যে করে দিলে খিচুড়ি ওর খুব পছন্দ, খিচুড়ির সাথে পাঁপড় ভাজা। খাওয়া দাওয়ার পরে ওর লেবু আর কলা নিয়ে চলে এসেছি ছাদে। ছাদে এইখানে বসে রোদ্দুরে বসে খাওয়া, লেবুর রস কলা এসব খেয়ে তারপরে নিচে নামা হয়। লেবুটা নিয়ে নিজে ছাড়াবে, ওটাই ওর আনন্দ। তাই প্রতিদিন এরকম করে দুষ্টুমি করে খুব বেশি। বন্ধুরা ব্লগগুলো দেখতে কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে সত্যি নতুন নতুন ভিডিও তৈরি করতে ইচ্ছে হয়। দেখেছেন ওর কত দুষ্টুমি, একটু তাই আপনাদেরকে শোনালাম। এখন তো তাও অনেকটা কমেছে, ছোটোর সময় খুবই দুষ্টুমি করতো, ওকে সামলানোই ভার হতো। একা হাতে কি করে যে সামলেছি আমিই জানি। ওর বাবা খুব হেল্প করেছে। 5 বছরের পর থেকে একটু আধটু শান্তি। এক্সপ্রাই করে করে সবগুলো চকলেট সব ফেলে দিচ্ছ, তাহলে কি করে হবে? কেন ফেললে? ওটা এক্সপায়ার ছিল। হ্যাঁ হ্যাঁ 23 সেপ্টেম্বর, আর এখন তো 23শে সেপ্টেম্বর দেখেই ফেলে দিয়েছো চকলেটটা? হ্যাঁ সেটা তো 6 মাস টাইম দেওয়া ছিল, ওটা ম্যানুফ্যাকচারিং ডেট হতে পারতো তো। আমি এটাকেও নিয়ে এসেছি। এটাও নিয়ে আসছে, এটাও ফেলবে বলে? হ্যাঁ এক্সপায়ারি ডেট দেখিয়ে দাও বলছে।
এরকম করে সব কিছু ফেলে দিচ্ছে। এক্সপ্রাইস ও শিখে গেছে। কোথায় শিখেছো তুমি এটা? এটা আমার বাবার কাছ থেকে শিখেছি। কোনো কোনো জিনিসের ডেট দেওয়া থাকে না, ওরকম বললে ইয়ে করলে ভুল হবে। এই দেখো 24 মাস এটা সময় আছে। হুম, যে ডেটটা থাকবে তার থেকে 24 মাস মানে 2 বছর। এরকম করে সব কিছু ফেলে দিও না। আমি ফেলে দেবো মা। বন্ধ করো বন্ধ করো, দন্তকান্তি এটা এটা ভালো পেস্ট। এটা ঠিক খুব আছে, খারাপ, তোমার এতে বিষ দেওয়া আছে। ঠিক অমনি বলতে নেই। এটা কোন মহান এটা লোক খুব আবিষ্কার- সুন্দর পতঞ্জলি দন্তকান্তি, এর থেকে এটা কোন ভালো কিছু মহান হতেই লোক? পারে না। এটা ন্যাচারাল কোন- এগুলো, আয়ুর্বেদিক আয়ুর্বেদিক এগুলো। আমি আয়ুর্বেদিক চলুন রাতের রান্না বসিয়েছি। সয়াবিন আর আলুর তরকারি করব, আর রুটি আটা মাখা আছে একদিকে করব। তাই বন্ধুরা আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। আর যোগা অবশ্যই করবেন।